ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মধ্যে রয়েছি। এখানে দেখুন রেজিস্টার নাও এবং ক্যান্ডিডেট লগ ইন রয়েছে। আমরা আগের ভিডিওতে কিন্তু অবশ্যই রেজিস্টার এবং ক্যান্ডিডেট লগ ইনের সমস্ত কিন্তু ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি। তো যারা রেজিস্টার করার পরে ক্যান্ডিডেট লগ ইন করে সম্পূর্ণ তথ্য দেওয়ার পরে কিন্তু সাবমিট করতে পারছেন না, বা সাবমিট করে যে সাবমিটের যে একটা ডকুমেন্ট সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না। তো আজকে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন কিভাবে করবেন। আজ এই ওয়েবসাইটে আসার জন্য আগে আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে এসে সার্চ করতে হবে। দেখুন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে সার্চ করবেন। করার পর দেখুন এখানে প্রথম যে ওয়েবসাইটটি শো করছে দেখুন পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন যে ওয়েবসাইটটা আপনাদের কাছে শো করবে সেখানে দেখুন একটা বিশেষ নির্দেশিকা দেওয়া রয়েছে। এটা কিন্তু আপনারা দেখবেন বর্তমান এই পোর্টালে শুধুমাত্র রেজিস্টার ও প্রোফাইল সম্পন্ন করার কিন্তু প্রক্রিয়া চলছে। তাহলে এখানে কিন্তু ফর্ম সাবমিট হবে না, যেটা আপনাদের প্রথম নোটিশেই কিন্তু বলে দিয়েছে যে বর্তমান এই প্রোফাইলে শুধু রেজিস্টার করতে পারবেন এবং প্রোফাইলের যে সমস্ত কিছু যে ডকুমেন্ট সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন, কিন্তু সাবমিটটা এখন হবে না। তো সাবমিটটা কখন হবে, এখানে দেখুন এখানে যে আপনার যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, শূন্য পদগুলো রয়েছে, সেগুলো যখন কিন্তু প্রকাশ হবে তখন কিন্তু আপনি যে পদগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু ফর্মটি সাবমিট করতে পারেন। তো চলুন কিভাবে করবেন আজকে কিন্তু সমস্ত কিছু, এটা কিন্তু আমি ফর্ম লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটে আসার পরে দেখুন এখানে কিন্তু যে রেজিস্টার নাও রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন যারা নতুনভাবে রেজিস্টার করবেন সেক্ষেত্রে এখানে রয়েছে দেখুন ইওর মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জেস আফটার রেজিস্টার। তো এখানে কি বলেছে যে আপনার এই যে ইমেল আইডি, মোবাইল নম্বর, এগুলো কিন্তু আপনার রেজিস্টারের পর কিন্তু চেঞ্জ হবে না, সেটাই কিন্তু এখানে বলেছে। তাই আপনাকে রেজিস্টার যারা নতুনভাবে করবেন তারা কিন্তু অবশ্যই এগুলো সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনাদেরকে এখানে রেজিস্টারটা প্রথম আপনাদেরকে শেয়ার করব, তারপরে আমি লগ ইন করে আপনাদের প্রোফাইলটা কিভাবে সম্পূর্ণ করে রাখবেন তো সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন এখানে আপনার প্রথম ফার্স্ট মোবাইল নাম্বার দেবেন, তারপরে এখানে দেখুন মেল আইডি দেবেন। মেল আইডি দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম, মিডিল নেম আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে মিডিল নেম দেবেন, দেওয়ার পরে এখানে দেখুন লাস্ট নেম আছে, তারপরে এখানে ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তো এগুলো আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপরে এখানে ক্যাপচার দিয়ে কিন্তু সেন্ড ওটিপি করে আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে। তো রেজিস্টারে কিন্তু আপনাদের এখানে দেখুন রেজিস্টার কিন্তু আপনাকে সঠিকভাবে সব কিছু তথ্য দিতে হবে, যেটা আপনার আগেই কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম, যেটা এটা কিন্তু পরে আর চেঞ্জ করা যাবে না। তো চলুন ক্যান্ডিডেট লগ ইনে আপনাকে একটি প্রোফাইল কিন্তু লগ ইন করে আপনাদের কাছে শেয়ার করছি। তো চলুন এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচার দিয়ে লগ ইন করবে। তো চলুন আমি এখানে লগ ইন করে আপনাদেরকে শেয়ার করছি। দেখুন লগ ইন করার পরে এইরকম কিন্তু আপনাদের কাছে একটি প্রোফাইল শো করবে। তো এখানে প্রোফাইলটা দেখুন আমি এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে এখানে কিন্তু আপনারা দেখুন এখানে পিকচার, আপনার যে ফটো, অ্যাপ্লিকেশনের ফটো এবং এখানে সিগনেচার দেবেন। সিগনেচার দেওয়ার পরে এখানে দেখুন পরপর দেখুন এখানে জেনারেল ইনফরমেশান রয়েছে। তারপর এখানে দেখুন এই যে জেনারেল ইনফরমেশান ক্লিক করার পরে এখানে দেখুন রাইট সাইডে কিন্তু এডিট একটা আইকন রয়েছে। এখানে আইকনে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে সমস্ত কিছু তথ্য কিন্তু ফিল আপ করতে পারেন। তারপরে এখানে সেভে ক্লিক করতে হবে আপনাকে। তো সেভে ক্লিক করার পরে এখানে দেখুন পরপর যে রয়েছে কমিউনিকেশান রয়েছে, সোশ্যাল ইনফরমেশান রয়েছে, আইডেন্টি প্রুফ রয়েছে, ফ্যামিলি ইনফরমেশান, এছাড়া এখানে আপনার যে কোয়ালিফিকেশান যা যা রয়েছে এখানে যেটা আপনার রয়েছে সেটাই আপনি দেবেন, এবং যেটা আপনার নেই সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে না। উপরে দেখুন এখানে এডিশনাল ইনফরমেশান আছে। এডিশনাল ইনফরমেশানে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কিছু আপনার তথ্য রয়েছে যেগুলো আপনার থাকবে, তো সেগুলো আপনি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন প্রোফাইলে যেসব কোয়ালিফিকেশানগুলো আপনি দিয়েছেন সেগুলোর কিন্তু সমস্ত কিছু এখানে কিন্তু আপলোড করতে হবে। আপনার যে ফটো রয়েছে, ডকুমেন্টসগুলো সেগুলো আপলোড করতে হবে। যেখানে এখানে আইডেন্টি প্রুফ আপনার একটা আপলোড করাতে হবে, যেখানে আমি ভিউ করে আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে একটি প্যান কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে দেওয়া রয়েছে। তারপরে এখানে দেখুন ক্লাস 10 অ্যাডমিট কার্ড রয়েছে, এখানে আপনার অ্যাডমিট কার্ড একটা আপলোড করতে হবে আপনাকে। তো এগুলো কিন্তু তারপরে এখানে দেখুন 10 ক্লাস যদি মাধ্যমিকের আপনি ইনফরমেশান দেন সমস্ত কিছু তথ্য 10 পাসের উপর, তো সেখানে কিন্তু 10 পাসের মার্কশিট আপনাকে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখুন 12 পাসের যদি আপনি ডিটেলস দেন সেখানে এখানে আপলোড করতে হবে, এবং গ্র্যাজুয়েশানের দিলে এখানে গ্র্যাজুয়েশানের আপনার কিন্তু যেটা মার্কশিট রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। তো এগুলো দেওয়ার পরে আপনার এখানে দেখুন যে আইকন রয়েছে প্রোফাইলের, এখানে কিন্তু লগ আউট অপশানে আপনাকে লগ আউট করে নিতে হবে। লগ আউট করে আপনাকে এই প্রোফাইলটা কিন্তু এইভাবে ইনফরমেশান দিয়ে আপনাকে রাখতে হবে। বা ড্যাশবোর্ডে যখন যাবেন এখানে দেখবেন এই যে
রিসেন্ট রিক্রুটমেন্ট ডিভাইস যে রয়েছে, এখানে কিন্তু আপনার পরপর যখন ভ্যাকেন্সিগুলো শো করবে তখন কিন্তু এই ভ্যাকেন্সি সিলেক্ট করে আপনি কিন্তু ফর্ম সাবমিট করতে পারবেন। যখন আপনার জব ভ্যাকেন্সিগুলো কিন্তু অ্যাভেলেবল হবে তখন কিন্তু এটা আপনি করতে পারবেন। এখন এই মুহূর্তে কিন্তু আপনার রেজিস্টার এবং প্রোফাইলটি কিন্তু সম্পূর্ণ করে রাখতে পারবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন।